এই যে আমার পাকিস্তানি বন্ধু, খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষ। ভালো আছে। কে হাল চাল है আব্দুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ এবার ঠিকঠাক। আমরা এখন যাইতেছি এয়ারপোর্ট, শ্রীলঙ্কাতে একজন লোক আসবো। এই যে গাড়ি থেকে নামতাছে, এর দেশ হইছে আপনার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে আইছে, ছুটিতে গেছিল, ছুটিতে আইছে। আমার পাকিস্তানি বন্ধু কালকা আমারে বলছিল যে শ্রীলঙ্কাতে একজন লোক আসবো, কালকা যাবো এয়ারপোর্ট, তুই লইস আমার সাথে। আহা লিচুর জুস সেই রকম স্বাদ, প্রচুর গরম, খাইতেছি মজা লাগতেছে। তারপর এয়ারপোর্টে আসলাম, আইসা দিয়ে হ্যাঁ বাইরে দাঁড়ায় রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পাকিস্তানি বন্ধু কল দিছে, তারপর রুম থেকে বের হয়ে আসলাম। এই যে গাড়ি দুইটাছে, কারণ পাকিস্তানির সাথে যাবো ঘুরতে। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে গাড়ি দুইটাছে, এই যে এই কোম্পানির আর কি ফোরম্যান আমার বন্ধু, খুব ভালো বন্ধু পাকিস্তানি, যেখানে যায় আমার নিয়ে যায় মাঝে মাঝে। এই যে এটা আমার পাকিস্তানি বন্ধু, আমার কোম্পানির সাথে কোম্পানি, খুব ভালো মানুষ, আমার খুব আদর করে। কোনো দিকে গেলে যদি একলা যায় তাইলে আমার সাথে নিয়ে যায়। আমি বহুতবার ঘুরছি এর সাথে, ভালো মানুষ, দেশের মানুষের তে অনেক ভালো, বাইরের কান্ট্রির মানুষ। এই যে আমার পাকিস্তানি বন্ধু, খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষ। ভালো আছে। কে হাল চাল है আব্দুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ এবার ঠিকঠাক। আমরা এখন যাইতেছি এয়ারপোর্ট, শ্রীলঙ্কাতে একজন লোক আসবো, যাইতেছে রিসিভ করতে, তাই আমরা নিয়ে নিল সাথে। কালকে আমি দাওয়াত দিয়া রোমে আনছিলাম 4 জন হেয়ার কোম্পানির। তারপরে রোমে আইনা শ্যামাই ট্যামাই খেজুর, তারপরে এগুলো খাওয়াই দিছি। তারপর কালকা বলছে যে একজন লোক আসবো শ্রীলঙ্কাতে। আমি যে সময় ছিলাম প্রথম দাম্মাম এয়ারপোর্ট নামছিলাম, তারপরে বাইরে গিয়ে আনছিলাম আমরা, রাত্রে আইছিলাম খালি মরভূমি, আর রাস্তার পাশে বাদ দিয়ে আমি দেখলাম ক্যামেরা কই নিতেছে। তারপর যে এখানে নিয়ে গেল সুন্দর জায়গা, কিন্তু এখানে পুরো মরভূমি। যে রাস্তাটা আমরা নিয়ে আইছিল পুরো মরভূমি, যে দেখেন হাতের পাশে ডাইন পাশে। ईद मुबारक मुबारक ईद मुबारक। শ্রীলঙ্কাতে লোক আসবো, তুই যাবি নি? আর আমি তো ঘোরার জন্য পাগল হই। তারপর আমি বলছি হ যামু। তারপর সকাল 10টার সময় আমার কল দিছে যে আমার কোম্পানির সামনে আয়, গিয়া দেখি গাড়ি দুইটাছে। তারপরে ওইটা আসলাম। এই যে এটা হচ্ছে আপনার এইখান থেকে আপনার কার্গো ফাটায় বাংলাদেশ, তো মালামাল আছে সব, এটার ভিতরে প্যাকিং হয়, প্যাকিং হইয়া তারপরে সাথে এয়ারপোর্টের ভিতরে ঢুকায়। মানে যত কার্গো আছে যে বাংলাদেশে মাল ফাটায় না সৌদি আরবতে, সকল মাল প্রথম এটার ভিতরে প্যাকিং হয়, তারপরে এইখান থেকে বড় বড় ট্রেলার এটার ভিতরে আনে, তারপর বিমানের ভিতরে ঢুকায়, তারপরে বাংলাদেশে পাঠায়। এই যে আইসা পড়ছি এয়ারপোর্ট। বছর পরে আসলাম এয়ারপোর্ট, যে সময় আইছিলাম প্রথম এই এয়ারপোর্টে নামছিলাম, তারপরে আর আসি নাই। আজকে আসা হইলো, মানে এই পর্যন্ত 2বার এয়ারপোর্ট আইসি। পরে বাড়ির কথা মনে পড়ে গেছে গা, এই যে কত মানুষ আইছে যাইতেছে দেখে খুব আফসোস লাগতেছে। ইনশাল্লাহ কিছুদিন পরে যামু, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর এখন যে আইছে পুরান লোক দিয়ে দাঁড়ায় রয়েছে ওকে রাস্তার মাঝে। তারপরে বেশিক্ষণ দেরি করে নাই, খালি গাড়ির ভিতরে উঠছে। Other men. How are you? প্রবলেম এই যে লোক আইছে, আগে দাঁড়াইছিল, আমরা আইসি খালি উঠছি।
যাইতেছি এখন। I understand this. আমার পাকিস্তানি বন্ধু হইছে আপনার ফোরম্যান, কোম্পানির ফোরম্যান। 10 বছর যাবত থাকতেছে কোম্পানির মাঝে, অনেক সম্মান করে কোম্পানিতে। এই যে গাড়ি দেখছেন, এটা কোম্পানি হারে দিছে গাড়ি, হ্যাঁ খালি গুইরা গুইরা দেখে মানুষে কাজ করে। পুরান হয়ে গেলে গা তারপরে সম্মান পাওয়া যায় কোম্পানিতে। 10 বছর 12 বছর থাকলে কোম্পানির মাঝে একটু সম্মান পাওয়া যায়, পুরান লোকের সম্মান করে খুব। Bangladesh. My friend is Ujamariya company. This Mudir. ওর গাড়ির ভিতরে উইটা কথা মতা বললাম এর সাথে। হ্যাঁ আপনার ছুটিতে গেছিল বাড়িত, তারপরে বাড়িতে আর আসতে পারে নাই। তারপর অনেক দিন পরে কোম্পানি আবার নতুন করে ভিসা দিছে, ওরা আবার আসলো। সমস্যা বের হয়েছিল, সমস্যার কারণে আর আসতে পারে নাই। ছুটিতে গেছিল, ছুটিতে গিয়া পর আর আসতে পারে নাই। হিন্দু মুসলিম না। এখন যাইতেছি, হ্যাঁ যে রুমও থাকবো, হ্যাঁ রে সেই রুমও দিয়ে আসবো। আমাদের সাথে এক কোম্পানি, আবার অনেক দূরে আছে আরেক কোম্পানি। এখন অনেক কোম্পানি আছে, আর পার্সেলের কোম্পানি, মানে বিভিন্ন জায়গায় কোম্পানি আছে আপনার দাম্মাম, রিয়াদ, তারপরে জেদ্দা। এক একখানে এক এক লোক কাজ করে, খালি ঘুরে ঘুরে দেখে গাড়ি দা। লোক টোক আসলে গিয়ে আনে দিয়ে আসে, মানে বুঝেনি তো ফোরম্যানের কাজ অন্যরকম। কাজে 4-5 জন নিয়ে আসলাম আমার রুমে। তো সব এর সাথে থাকে, খুব ভালো মানুষ, সবগুলো পাকিস্তানি। আমারে খুব সম্মান করে, খুব আদর করে। যদি কোনো দিকে যাই, যদি আমার রাস্তাঘাটে দেখে, সেকেন্ডের ভিতরে গাড়িটা দাঁড় করাইবো, গাড়িটা দাঁড় করাই জিগাইবো কই যাই, আসবো নাকি গাড়ির মাঝে উঠ। তারপর আমি তো মনে করেন ভিডিও বানাই, গাড়ির ভিতরে থাকলে মানুষ টানুষ থাহে, এই কারণে বেশি একটা যাইতে চাই না। এই যে আসলাম, হ্যাঁ যে এখানে থাকবো, হ্যারিডা রুম। এই সাইডটা একটু উন্নত, এটা হচ্ছে আপনার কাতিবের থেকে একটু ভিতরে, আর আমরা থাকি হচ্ছে কাতিব আল আউজাম। এটা হইতেছে আপনার কাতিব থেকে একটু ভিতরে। এই সাইডটা খুব উন্নত। সৌদি ঘর বাসা সাইডে কোলাদা। এই যে যাইতেছে গা ভিতরে, ব্যাগ ট্যাগ সব নামাইছি। আর তারা বেশি একটা সামান টামান আনে না, খালি কাপড় টাপড় কয়েকটা আনে। তারপরে একটু সামনে আইসা এক বাকালার ভিতরে ঢুকছি, গলা শুকায় গেছে গা। আরে বলতেছে কি ঠান্ডা লবি ল, ভাই আপনার ঠান্ডা কি বিচারে আই হইতারবো। তারপরে বিচারে টিচারা জুস দেখছে, লেচুর জুস লইতেছে। বলছি কি খাবি খা, টাকা আমি দিমু, কি লবি ল। আহা লেচুর জুস সেই রকম স্বাদ, প্রচুর গরম, খাইতেছি Chili juice. মজা লাগতেছে। ঠান্ডা না ক্ষীরমুন। Number 1. লেচুর জুস নিছি 2 রিয়াল 4 রিয়াল, আমি ওই টাকা দিছি। শেষ আমাদের ঘোরাফেরা, আলা যাইতেছি গা রুমে। এই যে দেখেন হাতের ডাইন পাশে বাম পাশে কত সুন্দর এরিয়া। এই সাইডে আপনার সব সৌদিরা থাকে, খুব সুন্দর একটা সাইড। এমন সাইডে আমি থাকলে খুব ভালো হইলে। আর আমি এখন যেখানে থাকি এখানে জানেনই তো আপনারা, দেখছেন এটা হচ্ছে আপনার মাজরার সাইড, কত সুন্দর দেখছেন। ওটা খেজুর গাছ আর খেজুর গাছ। Muharram mein এই যে এটা হচ্ছে মাজরা সাইড, Nazra side. সবজি মবজি লাগায়, তারপরে গরু ছাগল পালে, नींबू लगाया है. এই যে খেজুর বাগান। खजूर. ये इसमें हम जाते हैं इसमें. খুব সুন্দর একটা সাইড। গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।